হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। নতুন অনেক দর্শক আমার চ্যানেলে হাজির হন, তাদের জন্য মাত্র 10 সেকেন্ডের ইন্ট্রো। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এই চ্যানেলে কি করি। আমি হচ্ছি একজন অধম মানুষ, আমি আসলে কিচ্ছু জানি না। আমি চাচ্ছি এআই দিয়ে নিজেদের কেরিয়ার ডেভেলপ করার জন্য একটি 6 মাসের চ্যালেঞ্জ। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা আমার সাথে যাবেন, আমার সাথে শিখবেন, এইটা আমি চাই। সো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য ইন্ট্রো গল্প। এটা হচ্ছে আমাদের এই যে মি অ্যান্ড এআই, ফেসবুকের মতন আমরা একটি জিনিস বানিয়েছি যেখানে আমরা একটা লগ ইন ফর্ম বানিয়েছি, লগ ইন করার বিষয় ছিল। এরপরে হচ্ছে এই যে হোম পেজ আছে, আমরা এই হোম পেজটি বানিয়েছি, আমাদের প্রোফাইল অপশন বানিয়েছি, আমাদের পোস্ট করার জন্য ফিচার অ্যাড করেছি, আমরা এখানে ভিডিও অ্যাড করেছি, আমাদের ইনবক্স অ্যাড করেছি, মানে অনেকটা ফেসবুকের মতন একটি ক্লোন, তাও কোডিংয়ের কণা যেন। সো ইন্ট্রো গল্প শেষ, এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার পিছনের ভিডিও লাইন বাই লাইন আমরা আগাচ্ছি, আমরা বেশি দূর আগাইনি, আমরা মাত্র 6টি ভিডিওতেই আমরা এতখানি ডেভেলপ করে ফেলেছি। ঠিক আছে, তো আপনারা যারা চ্যানেলে নতুন এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে পিছনের ভিডিওগুলো আছে, অথবা আপনারা আমার চ্যানেলে গিয়ে, আমি যদি একটু দেখাই, আমার চ্যানেলে গিয়ে একটি প্লে লিস্ট আছে, আপনারা ওই প্লে লিস্টে আপনারা যদি যান সেখানে কন্টেন্ট, এই যে এখানে এরকমের দেখবেন যে একটা প্লে লিস্ট আছে এখানে করা, এই যে প্লে লিস্ট, নিজের ওয়েবসাইট। সো এই নিজের ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা এখানে ভিডিও পাবেন। ঠিক আছে, এখানে আপনারা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমি একদম সিরিয়াল ওয়াইজ রেখে দিয়েছি যে কি কি করতে পারবেন। এই মাত্র 4টা ভিডিও আমরা আপলোড করেছি। তো যাই হোক, এখন আমাদের যারা পুরাতন দর্শক আছেন বা রেগুলার দর্শক আছেন, আমরা কতদূর আগাচ্ছি, কি করতেছি সেটা। গতকালকের ভিডিওতে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে এই যে পোস্টগুলো, এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে বই পোকা যেমন, ঠিক আছে, এটা রিফ্রেশ করার পরে এখানে ফুড ব্লগার আসছে, আবার রিফ্রেশ করলে নতুন একটি পোস্ট চলে আসে, এই যে রিফ্রেশ করলাম ভ্রমণ পিপাসু। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই যে পোস্টগুলো কিন্তু রিফ্রেশ করলে পরও যেমনটা তেমনই থেকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না। তো আমাদের গতকালকের চ্যালেঞ্জ ছিল এটা সমাধান করা, যাতে পোস্টগুলো র্যান্ডমাইজ হয়। তাহলে আজকে আমরা সেখান থেকে আমাদের কাজ শুরু করি। সবার প্রথম কি করব, আমরা জেমিনাইতে চলে যাই। আচ্ছা, জেমিনাইতে যাওয়ার পর কি করব, আমাদের এই যে চ্যাট হিস্টোরি আছে, এখানে গিয়ে আমাদের এটা আরেকটু ক্লিয়ার কাট করার জন্য আমরা এই যে আমাদের home.html এর এই যে কোডটা, এটা ওখানে পেস্ট করে দিব। আচ্ছা, একটু পেস্ট করে দিই এখানে। আচ্ছা, একটু হয়তো সময় নেবে। এই যে পেস্ট হয়ে গেছে। তো এখন ওকে, আমি হচ্ছে এখানে নিচে লিখব, কি লিখব, নিচে লিখব হচ্ছে একটু সমস্যা আছে কোডে, সমস্যা আছে কোডটিতে কি সমস্যা হলো পোস্টগুলো র্যান্ডমাইজ হয় না, রিফ্রেশ করলেও পুরাতন পোস্টগুলো থাকে, তবে ছবির পোস্টগুলো চেঞ্জ হয়, মানে আমার করা পোস্টগুলো র্যান্ডম হয় না। সো আমরা আবার দেখাই দিই। এখানে মূল সমস্যা হচ্ছে এই যে আমরা যদি কোনো পোস্ট করি, যেমন কি লিখি, এটা পোস্ট করলাম, এখন এই কি লিখি রিফ্রেশ করার পরে কি লিখি জায়গায় থেকে যাচ্ছে, এগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্রমণ পিপাসু, আচ্ছা, ফুড ব্লগার, এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু কি লিখি আর চেঞ্জ হচ্ছে না। সো এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এটা ওকে পাঠিয়ে দেই, ও আমাকে দেখে কোডটায় কোনো পরিবর্ধন কি আনে। সো দেখা যাক কি হয়। আচ্ছা, এবার একদম পরিষ্কার বুঝতে পেরেছি ভুলটা কোথায়। এতক্ষণ আমরা ভেবেছিলাম চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সিস্টেম পোস্টগুলো, আচ্ছা, অল টেক হোক, শুধু লজিক পাল্টাতে হবে, রেন্ডিং কি বলছে, যাই হোক।
এখনও একটা কথা বলছে, আপনারা যারা পুরাতন আছেন তারা বুঝবেন, যারা নতুন আছেন তাদেরও সমস্যা নেই, জাস্ট ওই প্রথম 3টে ভিডিও দেখলেই আপনারা আমাদের সাথে পুরোটা বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে ও আগে আমাদের পুরো কোডটা দিত, এখন হচ্ছে এই জাভা স্ক্রিপ্ট এইগুলো আমাদেরকে চেঞ্জ করতে বলে অল্প অল্প, অর্থাৎ আমরা আস্তে আস্তে প্রফেশনাল হচ্ছি, এটা আমরা নিজেরাও বুঝতে পারতেছি। এখন ও কী বলতেছে, সরি গাইস। সো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে জাভা স্ক্রিপ্টের এই অপশনটুকু একটু চেঞ্জ করতে হবে। এখানে কি বলছে, রেন্ডার অল পোস্ট ফাংশনটি ফেলে দিয়ে এইটুকু রিপ্লেস করুন। সো ঘাবড়ানোর কিছু নাই, আমি আপনাদেরকে দেখাই। এই যে রেন্ডার অল পোস্ট লিখছে, এইটাকে আমাদের কপি করব, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমরা হচ্ছে গিয়ে আমাদের পাইচার্মের যে হোম ডট এইচটিএমএল এখানে, এবার এখানে আমরা কন্ট্রোল এফ লিখব, ফাইন্ড, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা কি করছি, ওই যে রেন্ডার অল পোস্ট ও লিখছি, আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করতেছি এটা আসলে কোথায় লেখা আছে, ঠিক আছে। সো এইখানে এই রেন্ডার অল পোস্ট, এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, কিন্তু সর্বশেষ যেটা আছে ওগুলা কোন জায়গা থেকে একটু দেখি। এই যে এখন এইটাকে পুরোটাকে কি করতে হবে, এই পুরোটাকে কপি করে জাস্ট ওই রেন্ডারের ওখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে কপি করে নিলাম কোডটি। এবার কোন জায়গা থেকে শুরু হচ্ছে আবার একটু দেখে নিন। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোডিংয়ের ক্ষেত্রে একটি কমাদারি হলে কিন্তু, ভুল হলে কিন্তু এটি ক্রাশ করবে, চলবে না। সো এটিকে একটু খেয়াল রাখতে হবে। তো বলছে এই যে ফাংশন রেন্ডিং, এখান থেকে আমরা শুরু করে একদম এই যে লাস্ট ব্র্যাকেট পর্যন্ত, ঠিক আছে। তো এখানে ফাংশন রেন্ডিং পোস্টে গেল কোথায়, এইটি না, ফাংশন রেন্ডিং থাকবে যেহেতু বলছে, উপরে হতে পারে, দেখি কি অবস্থা। ফাংশন রেন্ডিং এই একটা, এই একটা, এই একটা। সো এগুলো বোঝা খুবই সহজ, যে ফাংশন রেন্ডিং, মেন রেন্ডিং বলছে এইখান থেকে শুরু করে এই যে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত। তো আমরা এখান থেকে আবার একটু চেক করে দেখি, এই যে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত নিয়ে নিয়েছে। তো আমরা এখন কি করব, এই যে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত আমরা টোটালি এটা মার্ক করে নেব, ঠিক আছে। কোন পর্যন্ত করব, ফাংশন রেন্ডিং পর্যন্ত। এই যে এবার আমরা পেস্ট করে দিব আমাদের পুরাতন কোডটি, এটি আমরা মুছে ফেললাম। এবার কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, ঠিক আছে। এই কিন্তু আমরা পেস্ট করে দিলাম আমাদের জেমিনি, এই যে আমাদের এই মাত্র যে কোডটুকু দিল। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। এবার দেখব এটা র্যান্ডম হয় কি না। আমরা এখানে যাই, এবার রিফ্রেশ করে দেখি। হোয়াট দ্য হ্যাক, ফাইন, দেখি আমাদের পিছনের পোস্টগুলো কিন্তু এখন আর নেই, সামথিং ওয়েন্ট রং। তো আমি বলবো কি, এখানে এখন কোনো কিছুই কাজ করছে না, এরকমের কিছু একটা, তাই না। আমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এই ব্র্যাকেটটা একটু উঠিয়ে দেখি। অনেক ক্ষেত্রে বিশেষ হয় কি, যে ক্লোজিং ব্র্যাকেট নিয়ে একটু ঝামেলা হয়। আমরা জাস্ট এই একটা ব্র্যাকেট ডিলিট দিয়ে দেখি, কন্ট্রোল এস, সেভ দেওয়ার পরে এবার রিফ্রেশ করে দেখি, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। তো এখন আমরা এখানে পুনরায় আমাদের পিছনের কোডটি আগে নিয়ে আসি, কন্ট্রোল জেড। আচ্ছা, দেখি কি অবস্থায় আছে এখন। আচ্ছা, এটা সম্ভবত সেভ দিয়ে দেখি, রিফ্রেশ। আচ্ছা, এই আমাদের এখানে এই পর্যন্ত ঠিক আছে। তো এখন ওকে বলি, এটা হচ্ছে ফাংশন রেন্ডিং, এইটুকু ডিলিট করার পরে কি হচ্ছে, একটুকু ডিলিট করার পরে কিছুই আসছে না, এ হচ্ছে মূল ঝামেলা। তো আমরা লিখি, আরেকবার একটু ট্রায়াল দিয়ে দেখি কোড। আচ্ছা, আমরা কোডটা একটু, ঠিক আছে, আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে একবার ট্রাই করে দেখি কাজ হয় কি না। সো এখান থেকে কপি করলাম, আর একবার ট্রায়াল দিয়ে দেখতে হয়, একবার না পারিলে দেখো শতবার। আমরা এইখান থেকে এই পর্যন্ত নেওয়ার পর পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার হচ্ছে গিয়ে আর একবার রিফ্রেশ করে দেখি কোনো কাজ হলো কি না। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কিছুই হচ্ছে না, মাথা ঘুরোচ্ছে। তবে টেনশনের কিছু নাই, এটা হবে, অবশ্যই হবে। 3, আমরা কোথায় ছিলাম, এটা হচ্ছে 4 নম্বর বক্স, ফাংশন। রেন্ডার পোস্ট ট্রু। আচ্ছা, আমরা হচ্ছে কি একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে এই যে এটা যেহেতু কাজ করছে না, আমরা একদম শেষের যেটা আছে আর কি, ঠিক আছে, শেষের কোডে আমরা ওই রেন্ডারটা বসাবো, কেমন।
সেভ করে নেই আগে, দেখি রিফ্রেশ। আচ্ছা এটা আসছে। ওই রেন্ডারটা আমরা শেষের কোডে বসাবো 4 নম্বরে, 4 নম্বর এখান থেকে বসায় দেখি একটু, এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিলাম এবং পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার একটু রিফ্রেশ করে দেখি, কিছুই আসছে না। সো সামথিং ওয়েন্ট রং। তো এটা কন্ট্রোল জে দিয়ে ব্যাক করলাম, জায়গা মতন ফিরে গিয়ে রিফ্রেশ করলাম। এখন পর্যন্ত আমাদের পিছনে সব কিছু আছে। তো ওকে একটা কাজ করি, আমি বরং ওকে এটা একটু দেখাই যে কি সমস্যা। ঠিক আছে, আমরা আগে ফাংশনে গিয়ে এখান থেকে 3 নম্বরটায় ছিলাম আমরা, রেন্ডার ফাংশন, ফাংশন থেকে মেইন রেন্ডারিং, এখান থেকে এটা নিলাম, এখান থেকে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত। আচ্ছা এখানে কি আর কোনো কিছু এমন আছে যেটা আমরা বুঝতেছি না বা হচ্ছে না? ও কোন পর্যন্ত নিছে এটাকে একটু পড়ে দেখি তো। ফাংশন থেকে শুরু করে ব্র্যাকেট ক্লোজ করা পর্যন্ত আমরা তো এতটুকু নিয়ে দেখছি, কাজ হয় না তাই না? তো এখান থেকে আমরা আবার একটু করে দেখি। আচ্ছা এবার একটা সেভ দেই এবং ওকে দেখাই, এটা রিফ্রেশ দিয়ে যে এখন এই ব্যতীত আর কিছুই আসছে না, ইভেন অন্য কোনো ফাংশনই চলছে না। হ্যাঁ ওকে এটা বলি, একটা স্ক্রিনশট নিতে হবে, উইন্ডো শিফট এস ক্লিক করলাম। এবার একটা এই ওকে বলি যে এখন কোনো ফাংশনই আসছে না, কাজও করছে না, এটা দিয়ে ফাইলস। এখন এটা পেস্ট করার পর লিখি, এখন কোনো ফাংশন আসছে না, ফাংশন আসছে না, পিছনের পোস্টও দেখছি না, দেখি না, ভিডিও কাজ করে না, ভিডিও মেসেজ কিছুই কাজ করে না, কিছুই কাজ করে না। আচ্ছা ওকে এখন এটা দিয়ে বললাম যে ফাংশনে কাজ করে না কিছুই। ঠিক আছে, ছবিটা দেখুক, স্ক্রিনশট দেখে আসল সমস্যাটা ও শুধু গোড়া থেকে ধরে। আসলে এই 2 দিন হলো জেমিনাই কি বলতেছে নিচের, আচ্ছা ও আবার কি বলতেছে, একদম চিন্তা করবেন না, আমি হচ্ছে গিয়ে সব পরিষ্কার হয়ে যাবে, উনি সব দেবে বলতেছে, সম্পূর্ণ ত্রুটিমুক্ত চূড়ান্ত কোড উনি আমাদের দিচ্ছেন, এটা ওনার দাবি দয়া। বাকিটা আমাদের দেখতে হবে যে আসলে কি উনি ঠিক বলছে কিনা। তো কোডটি এখনও লোডিং হচ্ছে, মনে হয় অনেক বড় কোড দিবে। এখন পর্যন্ত দেখুন কোডটি লোডিং হচ্ছে। তো আচ্ছা এবারও কোড দিয়েছে, আমি কপি করলাম, কপি করার পর আমরা কি করব, এই হোম ডট এইচটিএমএল এর টোটাল কোডটি মার্ক করে ডিলিট করলাম এবং নতুন কোড পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস লিখে সেভ দিলাম। এবার আমরা যদি এখান থেকে ব্রাউজার ওপেন করি, ওকে ফাইন, ওপেন করার পর কি চলছে, কিছুই চলছে না, 45। ওকে ওকে গাইস, ওকে 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 উই আর ডান। এবার র্যান্ডমাইজ হয়েছে কিন্তু, এবার আমরা সাকসেস, র্যান্ডমাইজ হয়েছে কিন্তু গাইস দেখুন। মানে ও আমাদের সাথে মাঝে মাঝে একটু দুষ্টমি করে, ঠিক আছে, এত ভোগাইলো, কালকে আমরা পারলাম না, কিন্তু আজকে র্যান্ডম র্যান্ডম লিখে দেই, র্যান্ডম বুম বুম বুম, র্যান্ডম লিখে পোস্ট করলাম, র্যান্ডম রিফ্রেশ করলাম, র্যান্ডম হারাই গেছে, রিফ্রেশ করলাম, কোথায় আমার র্যান্ডম? ইয়েস উই ডিড ইট ম্যান, উই ডিড ইট। দেখছেন সাথে থাকলে কি উপকার হয়, ভয় পাওয়ার কিছু নেই, শুধু চেষ্টা চালাই যেতে হবে। আমি বললাম না আমি আপনাদের চাইতেও বেশি অধম, কিন্তু দেখেন অধম থাকলেও কি আমরা অধম আর আসি? আমাদের নিজেদের যারা কাজ করতেছেন বা যারা কাজ দেখতেছেন, এটা কিন্তু আমার একার সফলতা না, এটা আপনাদেরও সফলতা। আমাদের নিজেদের ব্যক্তিগত ফেসবুক, এবং এই ফেসবুকে আর সামান্য কিছু ফাংশন ডেভেলপ করে এটা আমরা লাইভ করব। মি অ্যান্ড এআই নামে এখন আপাতত আছে, এরপরে আপনাদের কাছ থেকে সাজেশন নিব, দেন আমরা এটা লাইভ করতে যাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক আমাদের র্যান্ডমাইজ কিন্তু কাজ হয়ে গেছে। এখন জেমিনাইকে একটা থ্যাংক ইউ দেওয়া লাগে। থ্যাংক ইউ জেমিনাই, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ।